প্রদেশ কংগ্রেস নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে শহীদ দিবসে যারা শহীদ হয়েছিলেন তারা তো সেই সময় যুব কংগ্রেস করতেন, অতএব মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী সময়ে তাদের থেকে শহীদ দিবস হাইজ্যাক করেছেন। এবার পালাবদলের পর কংগ্রেস অর্থাৎ প্রদেশ কংগ্রেস তারা তাদের মতো করে শহীদ দিবস পালন করবে। 21শে জুলাই শহীদ মিনারে শহীদ দিবস হবে, যে মাঠের সঙ্গে শহীদ তর্পণ এই শব্দটি ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু মাঠের অবস্থা ভয়ঙ্কর। মাঠের মধ্যে বিভিন্ন জায়গায় এক হাঁটু করে কাদা, বৃষ্টির জন্য জমে আছে জল। যে বৃষ্টি আজকে সন্ধ্যের পরে উত্তরোত্তর বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কংগ্রেসের মঞ্চ বেশ বড়। কংগ্রেস নেতৃত্ব আশা করছেন আগামীকাল তারা মঞ্চের মধ্যে অন্ততপক্ষে একাধিক শহীদ পরিবার সহ 150 থেকে 200 লোককে অ্যাকোমোডেট করবেন। সামনে শহীদ মিনারের যে প্রাঙ্গণ, এই প্রাঙ্গণে প্রায় 5000 বসার আসন বা প্লাস্টিকের চেয়ারের বন্দোবস্ত থাকছে। কিন্তু সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাঠের এই মুহূর্তের অবস্থা, যে অবস্থা পর্যালোচনায় এই মুহূর্তে মাঠ পরিদর্শনে এসেছেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় এবং তার সঙ্গে অবশ্যই রয়েছেন অমিতাভবাবু। দুজনের কাছেই যাব, পরপর কথা বলবো। আশুতোষ, মাঠের অবস্থা অত্যন্ত শোচনীয়, কিভাবে সবকিছু কালকের মধ্যে অ্যারেঞ্জ করবেন? সব ঠিকঠাক থাকবে, কোনো অসুবিধে নেই। বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে জল জমে, আমরা জানি, সেই জল বার করে দেওয়ারও ব্যবস্থা হচ্ছে, পাম্প আসছে। আমরা পর্যাপ্ত পরিমাণের আমাদের ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে, বুঝতেই পাচ্ছেন, দেখতেও পাচ্ছেন। বালি ফেলবেন? হ্যাঁ, বালি এবং পাম্প দুটোই, সমস্ত কিছু ব্যবস্থা হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে সভা হওয়ার জন্য আমরা তৈরি, প্রস্তুত। আমরা গতকাল রাতেও ছিলাম, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ছিলেন, উনি এখনও এসে পৌঁছচ্ছেন। আমাদের নেতৃত্ব সকলেই আছেন এখানে, দেখতেই পাচ্ছেন, এবং আমরা সম্পূর্ণভাবে তৈরি। কালকে একটা বড় প্রোগ্রাম আপনারা কংগ্রেস এবং যুব কংগ্রেসের দেখতে পারবেন। শহীদ দিবস অক্ষরে অক্ষরে পালন হবে কলকাতার শহরে, সেটাও আপনারা দেখতে পারবেন এবং অনুধাবন করবেন। এর আগে একাধিকবার কংগ্রেসের তরফ থেকে শহীদ তর্পণ করা হয়েছে, কিন্তু এত বড় আকারে শহীদ দিবস কংগ্রেস বহু বছর বাদে করছে। আমি একটু অমিতাভ চক্রবর্তীর সঙ্গে কথা বলবো, যদিও তিনি খুব ব্যস্ত। আমরা তাকে এই মুহূর্তে মাঠের পরিস্থিতি পর্যালোচনায় দেখতে পাচ্ছি। অমিতাভবাবু, আপনার কাছে আমার প্রশ্ন, কাল কত সংখ্যক প্রদেশ কংগ্রেস কর্মী এখানে আসতে চলেছেন এবং তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? সদ্য রাতে ভোট হয়ে গেছে। দেখুন, আমি বলছি যে আমাদের যা এক্সপেকটেশন, আমাদের যা ইনফরমেশন, আমাদের যা ফিডব্যাক, তাতে এই শহীদ মিনার উঠছে এত লোক আসবে, সবাই আসতে চাইছে। কিন্তু বৃষ্টির সাথে জানি না কবে উঠতে পারবো, আমরা জানি না। শেষ পর্যন্ত বৃষ্টি তো আছেই, মাঠও তো আছে, মাঠের অবস্থা মাঠের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, আমরা তো ওরকম বাজারের মতো জায়গা পাবো না। ওখানে সরকারের আশীর্বাদ চাই, আমার সরকারের আশীর্বাদ নেই। আমরা সারাজীবন সরকারের বিরুদ্ধে, এই মাথার উপরে লড়ছি। তো আমরা ওর মধ্যেই আমরা ভবনকে বলেছি আমরাও ভিজবো। কত সংখ্যক কংগ্রেস কর্মী কাল আসতে পারেন, আপনার কি অনুমান? সংখ্যা তো আমি 20-25 হাজার আসবেই, কিন্তু সবাই এসে পৌঁছতে পারবে কিনা আমি জানি না। তবে কর্মীরাই বলছি, মঞ্চে যেমন আমরা ভিজবো, আপনারাও ভিজবেন। এই তাই সবাই ভিজবেন। এবং যেটা অমিতাভ চক্রবর্তী বলছেন, 25,000 প্রদেশ কংগ্রেস কর্মী সমর্থক তারা কালকে আসবেন শহীদ মিনারে। শেষ পর্যন্ত সংখ্যাটা কত দাঁড়ায় সেদিকে তো রাজনৈতিক মহলের নজর থাকবেই। তার আগে এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসের সবথেকে বড় মাথা ব্যথার জায়গা শহীদ মিনারের এই মাঠ, যে মাঠের মধ্যে বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত বেশ কিছু গভীর গর্তে জল জমে রয়েছে। মাঠে মূল মঞ্চ পর্যন্ত আসতে ডিঙোতে হচ্ছে এক হাঁটু কাদা, এবং যেখানে কংগ্রেস কর্মীদের বসার ব্যবস্থা, সেই জায়গাটারও অবস্থা খুব ভালো নয়। সামনেই রয়েছে শহীদ মিনার, তার সামনে পরপর চেয়ার পাতা হচ্ছে, শুধু বসার আসন থাকবে 5000-এর বেশি। অজস্র কংগ্রেস কর্মী তারা দাঁড়িয়ে থাকবেন, কিন্তু একটা সংখ্যা তো থাকছেই। বিরূপ প্রকৃতিতে শেষ পর্যন্ত কত সংখ্যক কংগ্রেস কর্মী কাল এসে উঠতে পারবেন ঠিক সকাল 11টায় এই শহীদ মিনার প্রাঙ্গণে 24 ঘন্টার জন্য। ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, শহীদ মিনার, কলকাতা।